আল্লাহ তাআলা আমার জান্নাতের পথ সহজ করে দিক, আমার জান্নাতের পথ সোজা করে দিক, এটা যদি আপনি চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। অবশ্যই সেটা আল্লাহর কথা এবং রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে আরো বলেন, মিশকাতুল মাসাবিহ 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হয়। অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন, আল্লাহর পথে যুদ্ধ করতেন, তাহলে যে নেকিটা পেতেন জ্ঞান অর্জন করতে আসার কারণে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আপনি ওই নেকিটাই পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সামনে আসছে ধৈর্যের যুগ। ধৈর্যের যুগ মানে যেই যুগে তোমরা পরিপূর্ণ ইসলাম পালন করতে কঠিন হয়ে যাবে। যেরকম হাতের উপরে আগুন রাখা কঠিন হয়ে যায়, ঠিক আমার সুন্নাতের উপরে অটল থাকা, কায়েম থাকা কঠিন হয়ে যাবে। কিন্তু ওই সময় যারা আমার সুন্নাতের উপরে অটল থাকবে, কায়েম থাকবে, তারা 50 জন শহীদের সওয়াব একাই পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 50 জন কি তাদের মতো নাকি আমাদের মতো? তিনি বললেন, তোমাদের মতো। আবার জিজ্ঞেস করলেন, তা কি তাদের মতো? তিনি বললেন, সাহাবীরা শোনো, তোমাদের 50 জন শহীদ হয়ে যেই সওয়াবটা পাবে, যারা আমার সুন্নতের উপরে অটল থাকবে, কায়েম থাকবে, তারা তোমাদের 50 জনের সওয়াব একাই পাবে। এজন্য সালাফরা কেউ কেউ ব্যাখ্যা করেছেন, হতে পারে জ্ঞান অর্জন করার কারণে শহীদের যে সওয়াব তারা পাবে, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শহীদদের সওয়াব তাদেরকে দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবারানী আল মুজামুল কাবির 639 নম্বর হাদিস কোন নুসখায়, 641 নম্বর হাদিস কোন নুসখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 3টা কাজ করে, 1 বসে ইসলামী আলোচনায়, ইসলামী জালসায় তারা বসে থাকে, 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, পান খায় না, আরো যত খাবার আছে কোনো কিছু খায় না। মনোযোগী হয়ে কোরআন জানে, হাদিস জানে, ইলম অর্জন করে মনোযোগ দিয়ে। 3 যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকে, এরপরে শেষ বৈঠকের দোয়া পড়ে উঠে যায়। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? তাদেরকে বলেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তোমাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তোমরা যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, আমি সবগুলোকে মাফ করে দিয়েছি। আল্লাহ মাফ করতে পারে না? আল্লাহর দয়াটা কত বিশাল! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি মাঝে মধ্যে হাদিস পড়লে আশ্চর্য হই, কেমন চমৎকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান বন্টন। তিনি বলছেন, কেউ যদি একটা নেকির কাজের ইচ্ছা করে
যেমন ইচ্ছা করলো আমি ওযু করব, ওযু কিন্তু করে নাই, খালি নিয়ত করেছে, তাহলে এক নেকি। কয় নেকি? এক নেকি। কেন? আমি ওযু করব, আমি সালাত আদায় করব, আমি তাহাজ্জুদ পড়ব, আমি দান করব, আমি উমরা করব, হজ করব, যে কোনো একটা নেকির কাজের ইচ্ছা করেছে কিন্তু নেকির কাজটা করে নাই, তাও তাকে এক নেকি দান করা হবে। আর যদি ওই নেকির কাজটা করে তাহলে 10 গুণ অথবা 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকিটা বাড়িয়ে দিবেন। আর অন্যদিকে কেউ যদি একটা পাপ গুনাহ করার ইচ্ছা করে, যে আমি জিনা করব, আমি সুদ খাবো, আমি ঘুষ খাবো, তখন মালাকরা বলেন আল্লাহ জি কি লিখবো? আল্লাহ তাআলা বলেন ও তো এখনো গুনাহ করে নাই, তা লেখার প্রয়োজন নাই, ও তো গুনাহ করে নাই, তাই তোমরা লিখো না। যখন গুনাহটা করে ফেলে তখন মালাকরা বলেন আল্লাহ এখন তো গুনাহ করেছে, কি লিখবো? তখন আল্লাহ তাআলা বলেন গুনাহ যেহেতু করেই ফেলেছে তাহলে একটা গুনাহ লেখো। কয়টা গুনাহ? একটা। আর যদি গুনাহ না করে তখন আল্লাহ তাআলা বলেন যেহেতু গুনাহ করে নাই, ইচ্ছা করেছিল যে আমি গুনাহ করব কিন্তু গুনাহ করে নাই, এ কারণে তাকে একটা নেকি দান করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কত বিশাল। তাই তিনি বলছেন যারা ইসলামিক আলোচনায় বসে, মনোযোগ দিয়ে আলোচনা শুনে, শেষ পর্যন্ত থাকে, আল্লাহ তাআলা তাদের যত পাপ আছে, গুনাহ আছে, অন্যায় আছে সবগুলোকে মাফ করে দেন। হে মুহাম্মদ জি আপনি আরো বলেন। কি বলবো? আপনি বলেন ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের গুনাহকে, আমি তাদের অপরাধকে নেকি বানিয়ে দিয়েছি। পাপ নেকি, গুনাহ নেকি, অপরাধ নেকি। কেন? আমি তাদের পাপও ক্ষমা করেছি, আবার পাপকেও নেকি বানিয়েছি। কেন? ইসলামিক আলোচনায় বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, তাই তাদের পাপকে আমি ক্ষমা করেছি, আর পাপকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিয়েছি। আপনারা এই ফজিলত চান না? চান না? চান সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে কবুল করুন। আমি আপনাদের সামনে হাদিস থেকে কিছু হাদিস অনুবাদ করব এবং সালাফদের কয়েকটি বাণী আপনাদের সামনে উল্লেখ করব। সালাফদের বাণী কেন বলা যায়? আল্লাহ তাআলা সূরা নিসা 115 নম্বর আয়াতে অনুমতি দিয়েছেন, ওমাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। যে ব্যক্তি রাসূলের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে জানতে পারলো এটা রাসূলের পথ, এটা সঠিক পথ, এটা জান্নাতের পথ, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনরা যে রাস্তায় চলেছে তার উল্টা চলে, আল্লাহ তাআলা বলেন সে যেদিকে যেতে চায় আমি সেদিকে পাঠিয়ে দেই আর তাকে পুরস্কার দেই, তা হলো জাহান্নাম। তা কতই না লাঞ্ছনাদায়ক, যন্ত্রণাদায়ক। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় সালাফদের বাণী, সালাফদের কথা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় তাহলে তা বলা অনুমতি আছে, এতে কোনো অসুবিধা নেই। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর চমৎকার একটা কথা আছে, আমি মাঝে মধ্যে পড়ি আর আশ্চর্য হই, এত চমৎকার কথা তিনি কিভাবে বলতে পারেন। আসলে তারা অনেক জ্ঞানী মানুষ। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলেন, একদিন আমার কাছে একটা লোক আসলো, এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর জ্ঞানী বান্দা, হে আলেম, আপনি তো অনেক জ্ঞান রাখেন কোরআন এবং সুন্নাহর, আপনি কি আমাকে একটা কথা বলতে পারবেন? আচ্ছা বলো। কি বলবো? আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলে নাই?
জোরে বলেন, একথা আল্লাহ বলেছে না বলে নাই? তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, কিন্তু আমি আল্লাহকে এত ডাকি আল্লাহকে বলি আল্লাহ এটা আমার লাগবে, আল্লাহকে বলি আল্লাহ এইটা আমার প্রয়োজন, আল্লাহকে বলি আল্লাহ এইটা দান করো, কিন্তু আমি তা পাই না। আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ আমায় দেয় না, অথচ আল্লাহ বলেছেন আমার কাছে চাও আমি দিব, আর আমি চাই পাই না। এরকম আমাদের সাথে ঘটে না মাঝে মধ্যে? আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম কিন্তু ওই জিনিসটা পেলাম না, এর কারণটা কি, কেন এরকম হয়? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন, 5 কারণে তোমরা 5টা অপরাধ করেছো, 5টা গুনাহ করেছো, 5টি মারাত্মক অন্যায় করেছো। এই 5টা অপরাধের কারণে, এই 5টা অন্যায়ের কারণে, এই 5টা গুনার কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়াকেই কবুল করেন না। তখন তিনি বললেন, তাহলে বলেন গুনাহগুলো কি? তখন তিনি বলা শুরু করলেন, 1 আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় জেনেছো কিন্তু আল্লাহর হক আদায় করছো না। আল্লাহর পরিচয় আমরা জানি না, জোরে বলেন জানি না? আল্লাহর অস্তিত্ব আছে জানি না? আপনারা কি মনে করেন আল্লাহর অস্তিত্ব আছে না নাই? জান্নাতে কি আল্লাহকে দেখা যাবে? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রেগে যান। যদি বলেন কেমন, আমরা উত্তরে বলবো আল্লাহর যেমন লাগবে আল্লাহ তেমন। কারোর মতো তিনি নন, তিনি তার মতো। তার যেমন হাতের দরকার তেমন তার হাত, তার যেমন পায়ের দরকার তেমন তার পা, তার যেমন অস্তিত্বের দরকার তেমন তার অস্তিত্ব, কারোর সঙ্গে তুলনীয় নয়। তার মানে আল্লাহর অস্তিত্ব আছে। এই যে তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি জানো? আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। কেন? আল্লাহ তোমাকে বানিয়েছে, আল্লাহ তোমাকে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আর কোনো কাজের জন্য নয়। দলিল, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আমার ইবাদতের জন্য। বলেন তো আপনাকে আর আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না, যারা আমাকে রিজিক দেবে। আমি এদের কাছে কোনো খাদ্য চাই না, যারা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। আল্লাহ রিজিক দান করেন, আল্লাহ রিজিক দেন। আল্লাহ রিজিক দেয় না? মারিয়াম আলাইহিস সালাম রিজিক পায়নি? জান্নাত থেকে তার ঘরে মালাকের মাধ্যমে ফল আল্লাহ পৌঁছে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম জান্নাতের খাবার খেয়েছেন, জান্নাতের ফল খেয়েছেন। কেন? আল্লাহর ইবাদত করেছেন তাই। মুসা আলাইহিস সালামের উম্মত মান্না ওয়া সালওয়া নামক জান্নাতের খাবার খেয়েছেন। কেন? আল্লাহর ইবাদত করেছে তাই। যখন তার আল্লাহর ইবাদতে কারচুপি করা শুরু করে দিল, তখন জান্নাতি খাবার বন্ধ হয়ে গেল। আদম আলাইহিস সালাম জান্নাতের খাবার পেয়েছেন, জান্নাতে বসবাস করতে পেরেছেন, জান্নাতের পোশাক পেয়েছেন, কিন্তু যখন আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা বললেন এই গাছের নিকটে যেও না। যখন অমান্য করলো, তখন তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল, জান্নাত থেকে বের করে দেওয়া হলো। কেন? পাপের কারণে। ঠিক মানুষ যদি ইবাদত করে আল্লাহ রিজিক দেবেন, আর মানুষ যদি পাপ করে আল্লাহ রিজিক বন্ধ করে দিবেন। এজন্যই সালাফ বলছেন, তোমরা আল্লাহর পরিচয় জানো ঠিকই, কিন্তু আল্লাহর হক আদায় করো না, এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। আল্লাহর হক মানে একমাত্র আল্লাহর ইবাদত
করা, তার সাথে কাউকে শরীক না করা। মনে থাকবে? 2 আকারাতুমুল কোরআন ফালাম তা'মালু বিমা ফীহ, তোমরা কোরআনুল কারীম পাঠ করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো, পাঠ করো ঠিকই, তেলাওয়াত করো ঠিকই, কিন্তু এই কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। ঠিক না? পাঠ করে, পড়ে, তেলাওয়াত করে, কিন্তু এই অনুযায়ী যে চলতে হয় এইটা নাই। আর আমাদের সমাজ তো আশ্চর্যজনক একটা সমাজ। কেন? এই সমাজে কত হাফেজ আছে, কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছে, কিন্তু এই কোরআন বুঝতে যে হয়, এই কোরআন অনুযায়ী যে আমল করতে হয়, এই কোরআন অনুযায়ী যে জীবন পরিচালিত করতে হয়, এইটা এখনো অনেকে বোঝে নাই, তাই না? এজন্য কোরআন তেলাওয়াত হয়, কোরআন খতম হয়, কিন্তু কোরআন বুঝে অনুধাবন করে আমল করার জন্য কোরআন তেলাওয়াত হয় না। এজন্যই তো আল্লাহ তাআলা সূরা তাহার 124, 125, 126 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কিতাব বুঝবে না, আমার কোরআন বুঝার চেষ্টা করবে না, আমার কিতাব বুঝবে না, আমি তার জীবন জীবিকাকে করে দিব সংকীর্ণ। দুনিয়ায় তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ, কবরস্থানে তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ, আখিরাতে তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ। আর আমি যখন তাকে উঠাবো, অন্ধ করে উঠাবো, চোখ দিয়ে কিছু দেখতে পারবে না, চোখ আছে কিন্তু চোখ দিয়ে কিছু দেখতে পারবে না, সব অন্ধকার দেখবে। তখন সে আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, হে আমার রব, আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি যখন দুনিয়ায় ছিলাম তখন তো চক্ষুওয়ালা ছিলাম, এই চোখ দিয়ে দেখতে পারতাম, আজকে আপনি আমাকে অন্ধ করে কেন উঠালেন? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল সেদিন তুমি আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে, ঠিক একই ভাবে আজকের দিনে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি মুখ ফিরিয়ে নেয়, বাঁচার কোন উপায় আছে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। যেই ব্যক্তি আমার এই স্মরণ থেকে মুখ ফেরাবে, আমার কিতাব বুঝার চেষ্টা করবে না, আমার কিতাব জানার চেষ্টা করবে না, আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেব, একটা শয়তান লাগিয়ে দেব, ফাহুয়া লাহু কারিন, ফলে সে হয়ে যাবে তার সাথী, ফলে সে হয়ে যাবে তার সঙ্গী, বন্ধু। কেন? হয় সে আমার কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী চলবে, তাহলে তার বন্ধু হবে কোরআন। আর সে যদি আমার কোরআন না বোঝে, কোরআন অনুযায়ী না চলে, তাহলে তার বন্ধু হবে শয়তান। কোরআন মানবে, কোরআন বুঝবে, তার বন্ধু হবে কোরআন। কোরআন বুঝবে না, কোরআন মানবে না, তার বন্ধু হবে শয়তান। আমি শয়তানকে পার্মানেন্ট তার সাথে লাগিয়ে দিব। তাহলে আমরা কি চাই? কোরআন আমাদের বন্ধু হোক না শয়তান বন্ধু হোক? কোরআন। এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য করেছে, সেজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাফায়াত করবেন এতটুকুই সীমাবদ্ধ নয়, তিনি তার উম্মতের জন্য শাফায়াত করবেন। শাফায়াত তিনি করবেন, কিন্তু শুধু শাফায়াত করবেন এমনটি নয়, তিনি উম্মতের জন্য মামলা দায়ের করবেন, মামলা দিবেন আল্লাহর কাছে। আল্লাহকে বলবেন, হে আমার রব, আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, আমার গোত্রের
লোকেরা, আমার কাছের লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে, এজন্য আপনার কাছে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। কি দিলাম? মামলা। কেন? কোরআন বোঝে নাই তাই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করে না এরা কোরআন পরিত্যাগকারী, এদের বিরুদ্ধে মামলা হবে। দুই, যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন বোঝে না এদের বিরুদ্ধে মামলা হবে, এরা কোরআন পরিত্যাগকারী। তিন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, এদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে, এরাও কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারীকে, যে কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, ওই অনুযায়ী আমল করে, সে হলো কোরআন গ্রহণকারী। আর যারা এর উল্টাটা করে তারা হলো কোরআন পরিত্যাগকারী। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই আয়াতের এই ব্যাখ্যা দিয়ে বলছেন, আর তাদের বিরুদ্ধেই রাসূল মামলা দায়ের করবেন, তারা হলো কোরআন পরিত্যাগকারী। আল্লাহ তাআলা সূরা আহকাফের 3 নম্বর আয়াতে বলেন, মারাত্মক ভয়ঙ্কর একটি আয়াত, ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের। তোমরা কি জানো কাফের কে? রাসূলকে বলছেন তুমি কি জানো কাফের কে? ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, আম্মা উনযিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে, আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ তাদেরকে যা বুঝিয়েছে, এইগুলো থেকে যারা বিমুখ, যারা মুখ ফিরিয়ে আছে, এটা বুঝার চেষ্টা করে না, এটা জানার চেষ্টা করে না, এটা বুঝবার চেষ্টা করে না, এটা জানবার চেষ্টা করে না যে আল্লাহ কি নাজিল করেছে, আল্লাহ কি বুঝিয়েছে, তারা কাফের। আচ্ছা, আমি বললাম না আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু, এর চেয়ে স্পষ্ট কথা আর হতে পারে? এত চমৎকার ভাবে বললেন, তাই আমি আপনাকে বোঝাতে চাইলাম, কোরআনকে বুঝবেন, কোরআন অনুধাবন করবেন। মাদ্রাসায় কোরআন বোঝানো হয়, অনুধাবন করা হয়, এরকম মাদ্রাসা খুব অল্প, তবে আছে অনেক মাদ্রাসা যেখানে কোরআন অনুধাবন করানো হয়, তবে তার সংখ্যা খুব কম। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা সহযোগিতা করবেন এই মাদ্রাসায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ছাত্রীকে কোরআন অনুধাবন করার তৌফিক দান করেন। তার মানে এজন্যই সালাফ বললেন, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না। অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তিন, তোমরা বলো আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি, রাসূলের সুন্নাতকে মুহাব্বত করি। আচ্ছা, আপনারা কি মনে করেন ভালোবাসেন না বাসেন না? বাসেন। রাসূলের জন্য, আল্লাহর জন্য আপনাকে যদি টার্গেট করা হয়, আর আপনাকে যদি বলা হয় আল্লাহর জন্য জীবন দিতে হবে, রাসূলের জন্য জীবন দিতে হবে, দিতে পারবেন? ভালো করে বলেন, দিতে পারবেন? এখানে কিন্তু অনেকের দেখা যাচ্ছে দাড়ি নাই, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর জন্য জীবন দিতে পারবে, মরতে পারবে, খালি দাড়িটাই রাখতে পারে নাই, তাই না? কয় ওটা আমার কাজ না। কেন? আমি যদি দাড়ি রাখি তাহলে বউ আমাকে অনেকগুলো কথা বলে, আমি আপনাকে উপদেশ করছি, নসিহত করছি, আপনি আপনার বউকে বুঝান, প্রয়োজনে বউকে ত্যাগ করেন, দাড়িকে কখনো ত্যাগ করবেন না। বউ চলে যাক, আপনি পুরুষ মানুষ, আপনার জন্য মেয়ের অভাব নেই, অনেক মেয়ে আছে, একটা চলে গেলে আল্লাহ আর একটার ব্যবস্থা করে দিবে। কিন্তু যে মেয়ে দাড়ি কাটতে বলে, যে মেয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে, সে অবশ্যই জালেমা, আর জালেমাকে নিয়ে সহযোগিতা করে সংসার করার জন্য আল্লাহ বলেনি, আল্লাহ আপনাকে আলাদা হয়ে যেতে বলেছেন। অতএব সে যদি আপনার ইসলামের বিরুদ্ধে চলে, আপনার দাড়ি কাটতে বলে, সে যদি আপনার দাড়ি কাটার কারণ হয় তাকে বোঝান, সে যদি হেদায়েত পেয়ে যায় ভালো, আর যদি না হয় তাকে পৃথক করে দেন, আলাদা করে দেন। আপনি পুরুষ, আপনার জন্য মেয়ে আরো আছে। আপনি আবার বলিয়েন না যে আমি পুরুষ না, ও মনে হয় একাই আমার জন্য, আমার জন্য মনে হয় আর কেউ নাই, এরকম বুঝিয়েন না, তাহলে উল্টা হয়ে যাবে। এজন্য সালাফ বললেন তোমরা রাসূলকে ভালো
ভালোবাসো এ কথা দাবি করো, কিন্তু রাসূলের সুন্নাত অনুযায়ী তোমরা নিজেরা চলো না। সুন্নাত অনুযায়ী চলে না, সুন্নাত অনুযায়ী চলা হয় না। যেই সুন্নাত তিনি ফলো করতে বলেন ওই অনুযায়ী চলা হয় না, চাল চলন হয় না, কিন্তু জবান দিয়ে বলে আমরা রাসূলের সুন্নাত ফলো করি। রাসূলের সুন্নাত ফলো করলে কি হয়? যত কল্যাণের প্রয়োজন আপনার সবকিছু রাসূলের সুন্নাতের মধ্যে পাওয়া যায়। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী আপনি বলেন, কি বলবো? তাদেরকে বলেন তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহকে ভালোবাসি, এই দাবিদার যদি হও তাহলে বলো ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন। তার মানে আপনি যদি রাসূলের আনুগত্য করেন, আপনি যদি রাসূলের ইত্তেবা করেন, আপনি যদি রাসূলের অনুসরণ করেন, তাহলে আল্লাহর ভালোবাসাও পেলেন এবং আপনি পাপ থেকে মাফ পেয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে আরো বলেন সূরা নূর 52 নম্বর আয়াত, ওয়া মা ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহর আনুগত্য করে, যারা রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহকে মেনে চলে, যারা রাসূলকে মেনে চলে, আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তাকওয়া মানে যত পাপ আছে সবগুলো থেকে নিজেকে বাঁচায়, সে হলো মুত্তাকি, তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। আর সালাফরা বলছেন সফলতা মানে জান্নাত, এরা হলো জান্নাতি। আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, ওই নবীর ইত্তেবা করো, ওই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। বলেন তো রাসূলের আনুগত্য করলে কি পাওয়া যায়? হিদায়াত পাওয়া যায়। তার মানে আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করবেন আপনি যদি রাসূলের আনুগত্য করেন, রাসূলের অনুসরণ করেন। তার মানে রাসূলের অনুসরণ করার কারণে আপনি চারটা জিনিস পেয়ে যাচ্ছেন। এক, আল্লাহর ভালোবাসা। দুই, হিদায়াত। তিন, জান্নাত। চার, সমস্ত পাপ থেকে ক্ষমা। তার মানে চারটা জিনিস লাগলে পেয়ে গেলে আর কিছু লাগে না। এক, আল্লাহর ভালোবাসা। দুই, হিদায়াত। তিন, ক্ষমা। চার, জান্নাত। বলেন তো এই চারটা জিনিস যদি পেয়ে যান আর কিছু লাগে? এই জন্য রাসূলের আনুগত্য করার মাধ্যমে এই চারটা জিনিস আপনি পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, বাকি থাকবে না কেউ। তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে, অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আবা করলো, অস্বীকার করলো? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার আনুগত্য করলো, যারা আমার ইত্তেবা করলো, যারা আমার অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, এরা জান্নাতে চলে গেল। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অবাধ্যতা করলো, আমার নাফরমানি করলো, ওরা আমাকে অস্বীকার করলো, আর ওরা জান্নাতে যাবে না।
তার মানে আমি নবী বলেছি সুদ খায়ও না, ও সুদ খাই কেন আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খায়ও না, ও খাই কেন আমাকে মানে না তাই। আমি বলেছি নিশাদার দ্রব্য পান করো না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, আরো যত নিশাদার দ্রব্য আছে এগুলো তোমরা পান করো না, ও খাই কেন আমি নবীকে মানে না তাই। আমি বলেছি জিনা করো না, ও জিনা করে কেন আমি নবীকে মানে না তাই। আমি যত পাপ ত্যাগ করতে বলেছি ও পাপ ত্যাগ করে না, আমি নবীকে মানে না তাই। অতএব যারা আমার কথা মানে না, ওরা আমাকে অস্বীকার করে, ওরা আবা করে, ওরা জান্নাতে যাবে না। আর যারা আমাকে মানে ওরা জান্নাতে যাবে। এই হাদিস সম্পর্কে একজন বিখ্যাত সালাফ উক্তি উল্লেখ করতে গিয়ে বললেন যে পৃথিবীর মানুষ জবানের মাধ্যমে রাসূলকে মানে। জবানের মাধ্যমে মানে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কি রাসূলকে মানেন, তখন সবাই বলবে হ্যাঁ আমরা রাসূলকে মানি। এরপরে বলছেন কর্মের মাধ্যমে ওরা রাসূলকে ত্যাগ করে, ওরা কথার মাধ্যমে রাসূলকে মানে, রাসূলকে মুখ দিয়ে বলে মানে, কিন্তু আমলের মাধ্যমে রাসূলকে মানে না। মানে রাসূল যা বলেছেন সে তা করে না। এজন্য সালাফ বললেন তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা দাবি করো, কিন্তু রাসূলের সুন্নাত ফলো করো না, এটা হলো আরেকটা কারণ। ওয়াকুলতুম নালানু ইবলিস ওয়াতাতুমুহু, 4 তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিসকেই মানো, তাই না? ইবলিসকে আমরা খারাপ বলি না ভালো বলি, কিন্তু মানার ক্ষেত্রে কাকে মানে? ইবলিসকে মানে। সুদ খাওয়ার কথা আল্লাহ বলে, ঘুষ খাওয়ার কথা কি আল্লাহ বলে, মিথ্যা বলার কথা কি আল্লাহ বলে, জিনা ব্যভিচার করার কথা কি আল্লাহ বলে, বেপরদায় চলার কথা আল্লাহ বলে? কে বলে? শয়তান বলে। এই জন্য সে শয়তানকে মানে, অথচ দাবি করে শয়তান খারাপ, জঘন্য, ওকে অপছন্দ করি। মুখ দিয়ে বলে ওকে অপছন্দ করি, আর কাজের মাধ্যম দিয়ে বলে শয়তানকে মানি। এরপরে তিনি বললেন 5 তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করো এই চিন্তা নেই, নিজে যে অপরাধ করো এই চিন্তা নেই, নিজে যে গুনাহ করো এই চিন্তা নেই, আরেকজন কি করে তা নিয়ে ব্যস্ত হয়ে যাও, আরেকজনের পিছনে পড়ে যাও, আরেকজনের পিছনে লেগে যাও। শোনেন, আপনাকে আদব বোঝাবার জন্য একটা হাদিস অনুবাদ করি, আপনি ভালো করে বুঝবেন। অনেক ব্যাখ্যা নয়, শুধু অনুবাদ করে ছেড়ে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের হয়ে দালালি করো না, নিলাম ডেকো না, দালালি করে দামকে বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ রেখো না, একজন আরেকজনের প্রতি বিদ্বেষী হয়ে যেও না, বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কারো পিছন নিও না, পিছনে গিয়ে গিয়ে পাপ তালাশ করার চিন্তা করো না, ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইবাদ, তোমরা কারো বেচে কেনার সময় আকবেরে কিনতে যাও না। কেন? তোমার ভাই একটা জিনিস কিনছে, তুমিও যদি ওই জিনিসটা কিনতে যাও তোমার ভাইয়ের কষ্ট হবে। তোমার ভাই কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দিয়েছে, এখন তুমি একসাথে যদি প্রস্তাব দাও তোমার ভাইয়ের কষ্ট হবে, এমনটিও তুমি করবা না। শুনে রাখো, এমনটিও করবা না। ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইবাদ, কারো কেনা বেচার সময় আকবেরে কেনা বেচা করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, পরস্পর পরস্পরের ভাই, মায়ের পেটের ভাই যেমন ভাই, মুসলমান মুসলমানের তেমন ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াকযুলুহু, মুসলমান মুসলমানকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, এটা করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন,
একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। একথা 3 বার বললেন। এরপরে বললেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আকাহুল মুসলিম। একটা মানুষের খারাপ হওয়ার জন্য, জঘন্য হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। তার মানে আমি যদি আরেকজনকে তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, তাহলে আমি খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপরে হারাম। মুসলমান মুসলমানের উপরে, মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। মুসলিম 2564 নম্বর হাদিস। আমি আপনাকে বোঝাতে চাইলাম আদব কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কি বললেন, সালাফ তাই বলছেন। তোমরা নিজেকে নিয়ে চিন্তা করো, আরেকজনের চিন্তা করার প্রয়োজন নেই। কেন? শেষ সময় এমন হয়ে যাবে। মিশকাতের একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ জি, তখন তোমার অবস্থা কেমন হবে? কখন? যখন আমানতের মধ্যে খেয়ানত ঢুকে যাবে, যখন ইতর শ্রেণীর লোকেদের মধ্যে তুমি বসবাস করবে, তাদের মধ্যে ভালো খারাপ সব থাকবে, কিন্তু মিক্সার হয়ে যাবে। এ কথা বলে 2 আঙ্গুল, 2টা হাতের আঙ্গুল পরস্পরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললেন, এভাবে একাকার হয়ে যাবে, মানুষ ইতর হয়ে যাবে, মানুষ নিকৃষ্ট হয়ে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে, মানুষ বর্বর হয়ে যাবে, ভালো মন্দ সব মিশে যাবে। তখন তুমি কি করবে? আব্দুল্লাহ বললেন, আপনিই বলেন, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেটা ভালো জানো ওইটাই করবে, আর তুমি যেটা খারাপ জানো ওইটা থেকে বিরত থাকবে। নিজের ঘরে অবস্থান করবে, নিজের জিহ্বাকে সংযত রাখবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর একজনের চিন্তা করার দরকার নেই। তুমি তোমার নিজের ঈমান বাঁচানোর চেষ্টা করো। এজন্যই সালাফ বললেন, নিজেকে নিয়ে বাঁচো, নিজেকে নিয়ে চিন্তা করো। একজন ঘুষ খায় আর বলে, লোকটা কত খারাপ। কেন? লোকটা ঘুষ খায়। লোকটা কত খারাপ? লোকটা সুদ খায়। লোকটা কত খারাপ? লোকটা মিথ্যা বলে। আচ্ছা বলেন তো, একটা লোক যদি সুদ খায়, একটা লোক যদি ঘুষ খায়, একটা লোক যদি জিনা করে, একটা লোক যদি ব্যভিচার করে, একটা লোক যদি নিষেধার দ্রব্য পান করে, একটা লোক যদি আরো কত মারাত্মক পাপ আছে, যদি শিরক করে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করবে না করবে না? আর জোরে বলেন, করবে না করবে না? করবে। আল্লাহ মাফ করে দিবে যদি আল্লাহর কাছে মাফ চায়। কিন্তু আমি বক্তা যদি কারো গীবত করি বা আপনি কারো বদনাম করেন, আল্লাহ কি আপনাকে মাফ করবে? কখনো না, হতেই পারে না। কেন? গীবতের কোনো মাফ নেই, কোনো ক্ষমা নেই। গীবত করলে মাফ পাওয়া যায় না, ক্ষমা পাওয়া যায় না। তখন পাওয়া যায় যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে দেয়। সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ ক্ষমা করবে না। অতএব সাবধান, মানুষের সম্মান রক্ষা করেন। অতএব সাবধান, মানুষের গীবত করা বন্ধ করেন। অতএব সাবধান, মানুষের পিছনে লাগা বন্ধ করেন। এজন্য তিনি বললেন, শোনো, নিজেদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক মানে একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না। তোমাদের জন্য উচিত কোরআন অনুযায়ী চলা। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সুন্নাত ফলো করো না। অতএব তোমাদের উচিত রাসূলের সুন্নাত ফলো করা। 4, তোমরা বলো ইবলিশ খারাপ, জঘন্য, মন্দ, কিন্তু তোমরা ইবলিশকে মানো। তোমাদের জন্য উচিত ইবলিশকে না মানা। 5, তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ তোমাদের উচিত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। এই 5টা অন্যায় করেছো, অপরাধ করেছো, তাই আল্লাহ তোমাদের উপরে রেগে গেছে। তাই তোমরা দোয়া করলে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না। এই 5টা পাপ ছেড়ে দাও আর আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে।
একথা জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি কিতাবের 1220 নম্বর বর্ণনা, সনদ সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাক্যবাণীটা বোঝার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদেরকে বেশি কষ্ট দিব না। দ্বিতীয়, প্রথমত এখন আমরা বলছিলাম হাদিস অনুবাদ করব। যে হাদিসটা অনুবাদ করতে চাচ্ছি, এই হাদিসটা হলো হাদিসের জগতের মধ্যে একটা আজীব হাদিস, একটা আশ্চর্যজনক হাদিস। কেন আজীব হাদিস বললাম? পৃথিবীতে যত হাদিস রয়েছে সমস্ত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ইঙ্গিত করেছেন। উম্মতকে বলেছেন, উম্মত আমার এই কাজটা করো। সাহাবীরা, জি তোমরা এই কাজটা করো। কিন্তু এই হাদিসে নবী উম্মতকে বলে নাই, নবীকেই জিবরাইল বলেছে। বলেন তো কাকে বলেছে? নবীকে। কে বলেছে? জিবরাইল। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন। এরপরে আমাকে বললেন, খুব শক্ত ভাষায় বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু উপদেশ দেব, আমি আপনাকে কিছু নসিহত করব, আপনি কি তা পালন করবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন আপনি কি বলবেন তা আমি পালন করব। তখন জিবরাইল আমিন খুব কর্কট ভাষায়, শক্ত ভাষায় রাসূলকে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না। যতদিন মনে চায় ততদিন জীবন যাপন করেন, কোনো নিষেধ নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু নবী আপনি মনে রাখেন, আপনি মৃত্যুবরণ করবেন। আচ্ছা, আপনারা কি মনে করেন মৃত্যুবরণ করব না আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যুবরণ করেন, পৃথিবীর কে আছে যে চিরকাল বেঁচে থাকবে? আল্লাহর নবীর কাছে মালাকুল মাউত আসলেন, এই অফার পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। সালাম করলেন, এরপরে মালাকুল মাউত বললেন, আল্লাহর নবী, জি আল্লাহ বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আপনি যদি যেতে না চান আপনাকে রেখে যেতে, একথা আল্লাহ বলেছেন। জিবরাইল আমিন আসলেন, সালাম করলেন, আল্লাহর নবী, জি আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি থাকতে চান আপনাকে রেখে যেতে, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে। তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার জন্য অপেক্ষা করছেন আপনার সাক্ষাতের জন্য। আপনি যেতেও পারেন, আপনি থাকতেও পারেন। একথা পৃথিবীর আর দ্বিতীয় কাউকে বলা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার থাকার কথা তিনি থাকেননি, তো পৃথিবীর কে আছে যে চিরকাল বাঁচতে পারে? আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, অগ্নিপূজক বলেন, মুশরিক বলেন, যত দল আছে, যত তরিকা আছে, যত পদ্ধতির লোকেরা আছে, পৃথিবীর সমস্ত জিনিসকে যদি অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারবে না, সেটার নাম হলো মৃত্যু। সব জায়গায় যদি তারা ইখতিলাফ করে, একটা জিনিসে ইখতিলাফ নাই, সেটা হলো মৃত্যু। তাকে মরতে হবে, সে মরণশীল, তার মৃত্যু হবে। অতএব আপনার কিসের ক্ষমতা, আপনার কিসের দাপট, আপনার এত ক্ষমতা কেন, আপনার এত দাপট কেন? আপনার ক্ষমতার কারণে আপনার ঘরে কেউ প্রবেশ করতে পারে না, আপনার ক্ষমতার কারণে আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না, আপনার ক্ষমতার কারণে আপনার পোশাক কেউ ছুঁতে পারে না, আপনার ক্ষমতার কারণে আপনার কত কিছু আছে, এগুলো কেউ নাড়তে পারে না। শোনেন, যেদিন আপনার দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, যেদিন আপনার শ্বাস বের হয়ে যাবে, সেদিন আপনি নিরুপায় হয়ে যাবেন। যে ঘরে আপনি কাউকে প্রবেশ করতে দিতেন না, ওই ঘর থেকে আপনাকে টেনে বের করা হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, হায় হায় হায়, আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে? এত বড় সাহস কার? আপনার শরীর থেকে আপনার জামা খুলে ফেলে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমার জামাটা খুলে ফেলে কেন? আপনাকে চার কোনা মশুরি করে অথবা চার কোনা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আপনাকে গোসল করানো হবে। গরম পানি দিয়ে বরই পাতা মিক্স করে আপনার শরীরে ঢেলে দেওয়া হবে। আপনি বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো।
আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, নাকে কানে তুলা দিয়ে দেওয়া হবে। আপনি বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা সবাই সরে যাও, আমার নাক থেকে কাপড়, মুখ থেকে কাপড় সরিয়ে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনার জানাজার সালাত আদায় করবে কি আজব! আপনি গতকালও অন্যজনের জানাজার সালাত আদায় করেছেন, কিন্তু আজকে পরিস্থিতি উল্টে গেছে, আজকে তারা আপনার জানাজার সালাত আদায় করছে। আপনি যখন আপনাকে কবরে রাখা হবে, আপনি শেষবারের মতো বলতে পারবেন না দুনিয়ার আসমানটা আরেকবার দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা, যেটা স্বাদ নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়, উল্লাস নষ্ট করে দেয়, সেটার কথা বেশি বেশি করে স্মরণ করো। ওটার নাম হলো মৃত্যু। মৃত্যু তোমাদের আনন্দ নষ্ট করে দেয়, তোমাদের স্বাদ নষ্ট করে দেয়, তোমাদের আল্লাহ নষ্ট করে দেয়, এটার কথা স্মরণ করো। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। আচ্ছা, নবী যদি মারা যায় আমরা বেঁচে থাকবো? আপনাদের কি মনে হয় আমরা মরবো না? মরবো না, মরবো, মারা যাব। অতএব সাবধান। জিবরাইল আমিন বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, আপনাকে কোনো নিষেধ করা হচ্ছে না। আপনার বন্ধু হতে পারে কোনো পুরুষ ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে কোনো নারী ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে আপনার স্ত্রী, আপনার বন্ধু হতে পারে আপনার সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে আপনার বাহন, আপনার বন্ধু হতে পারে আপনার আসবাবপত্র, আপনার যা কিছু আছে এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি চলে যাবেন ওই দিন আপনাকে একা যেতে হবে, আপনার বন্ধুরা কেউ আপনার সাথে যাবে না, আর আপনার বন্ধুদের সাথেও আপনি যাবেন না। আপনারা কি মনে করেন যাবে? আপনার এত বন্ধু, যেই মা আপনার শিয়রে বসে কান্নাকাটি করে, আপনি অসুস্থ তাই আপনার মা বসে কান্নাকাটি করে আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে অসুখ দাও আর আমার ছেলেকে সুস্থ করে দাও, কিন্তু আপনি যদি মারা যান ওই মা কি আপনার সাথে কবরে যাবে? এই জন্য সালাফরা বলছেন, তোমার সাথে যে যাবে তাকে সম্মান করো, তার সাথে উত্তম আচরণ করো। তোমার সাথে কি যাবে? তোমার সাথে একটা জিনিস যাবে, ওটা হলো নেক আমল। নেক আমল তোমার সাথে কবরে যাবে, এছাড়া পৃথিবীর কিচ্ছু তোমার সাথে কবরে যাবে না। তাহলে আমাদের বন্ধুকে নেক আমল। অতএব আল্লাহ নবীকে জিবরাইল আমিন বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন আর সেও আপনাকে রেখে চলে যাবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, মাজজান মুজজান দুটাই পড়া যায়। হে আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন। মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আমরা তো রাসূলের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না, তাই আমরা আমাদের কাছে নিয়ে এসে বলতে চাই, আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা ব্যভিচার করো, ইচ্ছা করলে নিষেধার দ্রব্য পান করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে গীবত করো, ইচ্ছা করলে বেপরদায় চলো, ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করো, কিন্তু মনে রাখো তুমি তার প্রতিফল পাবে আর তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব সাবধান হয়ে যাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ভয়ঙ্কর একটা হাদিস বলেন, এই হাদিস আমরা জানি কিন্তু বুঝার চেষ্টা করি না। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসালান 50। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে
পারবে না, ইচ্ছা করলে তার বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না, নড়ার অনুমতি নাই। আগে 5টা প্রশ্নের উত্তর হবে, তারপরে আল্লাহ নড়তে দিবেন, এছাড়া নড়তে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে পুরো জীবন দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, তুমি তোমার পুরো জীবন কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমার জীবনের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, তুমি এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি টাকা পয়সা কিভাবে উপার্জন করেছো, হালাল ভাবে না হারাম ভাবে, আমাকে বুঝিয়ে দাও। তুমি টাকা পয়সা পাওয়ার পরে কোথায় ব্যয় করেছিলে, আমার পথে নাকি হারাম পথে, আমাকে তা বুঝিয়ে দাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি তা অনুযায়ী কি আমল করেছিলে? তুমি জানতে সুদ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা ব্যভিচার হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে নিষেধার দ্রব্য পান করা হারাম, তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি জানতে চুরি করা হারাম, তুমি জানতে গীবত করা হারাম, তুমি জানতে বেপরদায় চলা হারাম, তুমি আরো যত হারাম জানতে, তোমার জ্ঞান অনুযায়ী তা কি তুমি আমল করেছিলে? আমাকে তা বুঝিয়ে দাও। আল্লাহর নবী বলেন, 1 মানুষকে তার পুরো জীবন বুঝিয়ে দিতে হবে, 2 মানুষকে তার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে, 3 মানুষের সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে, 4 মানুষের সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে, 5 এলেম অনুযায়ী কি আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না, নড়ার অনুমতি নাই। তাই জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, আপনি যা খুশি তাই করেন, কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আচ্ছা বলেন, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আমাদের ভয় হয় না কেন? আমাদের অনুতপ্ত, আমরা অনুতপ্ত হই না কেন? সাহাবীরা পাপ করলে অনুতপ্ত হয়ে যেতেন, তারা দুনিয়া থেকে ক্ষমা নেওয়ার জন্য কত না ছোটাছুটি করতেন। কাঠিগঞ্জ সারটিয়া পূর্বপাড়া ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 5 নভেম্বর 2024 ইসলামী জালসায় আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়া ভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য, সেই প্রিয় রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সমস্ত আম্বিয়াগণের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি, সাহাবীগণের প্রতি, তাবেঈগণের প্রতি, তাবেঈগণের প্রতি এবং আমাদের আগে মুজতাহিদ ইমামগণ, মুহাদ্দিসগণ, মুমিন পুরুষ এবং নারী যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে শান্তি বর্ষণ করুন। এবং আমরা যারা আজকে এই ইসলামী জালসায় উপস্থিত হতে পেরেছি, পুরুষ এবং নারী, আমাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। আপনারা এই মজলিসে এসেছেন, বসেছেন, অনেক কল্যাণের মধ্যে আছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের অনেক কল্যাণের কথা বলেছেন। যেমন একটা হাদিস মিশকাতুল মাসাবিহের 204 এবং 212 নম্বরের একটি অংশে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, জ্ঞান ইলম মানে কোরআন জানতে, হাদিস জানতে কোনো জায়গায় যায়। কেন যায়? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটা তার নিয়ত। তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ এবং সোজা করে দেয়। অর্থাৎ আপনি যদি চান